আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে শুরুতে আপনাদেরকে একটু আমার খামারের ঘরটা দেখিয়ে দিচ্ছি। কারণ আমি আজকে এটাকে আমি ধোয়া মোছা করব আর জীবাণুমুক্ত করব। আমি চুন চুন ভিজিয়ে রেখেছি। তো প্রথমে ওইটা আপনাদেরকে দেখাই নাই, আর ওইটা ভিজিয়ে রেখেছি। আর এদিকে আমি দেখাইতেছি আমি এগুলি সব বের করে ফেলবো, মানে যতটুকু যেটা বের করতে পারি। তো বড় বড় খাঁচাগুলি তো বের করতে পারবো না, তো ছোট ছোট খাঁচাগুলি বের করে ফেলেছি। আর এদিকে আমি যে ট্রেগুলি আছে, এখন যাই দুই একটা মুরগি আছে, ওই ট্রেগুলি বের করে ফেলেছি, এগুলি ধুয়ে দেব। আর এখানে কোয়েল পাখির বাচ্চাগুলোও বের করে ফেলেছি, রোদের মধ্যে রেখেছি ওদেরকে। আর অবশেষে এই দুইটা মুরগির বাচ্চা বেঁচে আছে, জানি না ওরা থাকে কিনা। সমস্ত বাচ্চা তো মারা গিয়েছে, এখন এই দুইটা বেঁচে আছে। তো ওরা থাকে কিনা জানি না। আসলে অনেক বেশি কাজ রমজানের মধ্যে ওইভাবে করা হয় না, যেহেতু রমজানে আলাদা একটা এবাদতের একটা আছে। তো যার কারণে মানে এভাবে মুরগির ঘরে কাজকর্ম করে ওঠা হয় না। আর বিশেষ করে মনটা তো একটু আছে, অশান্তি আছে। কারণ যেহেতু এতগুলি মুরগি আমার শেষ হয়ে গেল, তো যার কারণে আসলে ওইভাবে মন মানসিকতা আসে না যে উঠে উপরে একটা এই করি বা ওই করি। আগে যেরকম একটা মানে কখন যাব মুরগির খামারে, ওদেরকে খাবার দেবো, এই করব সেই করব, একটা মানে খুবই একটা পেরেশানিতে থাকতাম। এখন এই জিনিসটা হয় না। বা অনেক সময় দেখা গিয়েছে কোয়েল পাখির পানিটা শেষ হয়ে যায়, আমি এসে দেখি মানে ওরা খুবই পানির জন্য কাতরাতে থাকে। তো এরকম মানে লেট হয়ে যায় আসতে আসতে। তো যাই হোক, অবশেষে করার কিছু নেই। তো আজকে চলে আসলাম খামারটাকে জীবাণুমুক্ত করে দেখি কি করা যায়। তো সমস্ত কিছু একটা একটা করে সরিয়ে একদম ঝাড়ু দিয়ে যতটুকু পেরেছি আর কি, খাঁচা যতটুকু যেটা বের করতে পেরেছি ওগুলি বের করে ফেলেছি। তো আর এখন পানি দিয়ে পুরো ঘরটা ধোবো আর কি। আর এদিকে দেখেন, মাশাআল্লাহ, কোয়েল পাখি ডিম পেড়েছে। এখানে একদম হোয়াইট কালারের দুইটা ডিম পেড়েছে, আলহামদুলিল্লাহ। তো আসলে এখন অনেকগুলি পশু পাখি তো মারা গিয়েছে। তো আসলে এটাতে মন খারাপের তেমন কোনো কিছুই নেই। কারণ আমি যেটা জানতে পারলাম, এই সময়টা বা যারা পশু পাখি প্রাণী যারা লালন পালন করে, তো বছরে কিছু কিছু সময় নির্ধারিত আছে যে ওই সময়গুলোতে কি মানে এই পশু পাখির উপরে একটা অনেক বড় ভাইরাস আসে। তো এই ভাইরাসের আক্রমণ হয়ে অনেক পশু পাখি মারা যায় আর কি। তো যারা বড় বড় খামার করে রেখেছে, তো ওরা মানে এই বিষয়টা অবগত আর কি এই সম্পর্কে। তো ওনারা আমি যতটুকু খবর নিয়ে বুঝতে পেরেছি আর কি, যে ওনারা এই টাইমটাতে ওনারা যেহেতু টাইমটা জানে কখন কি হয়, এই টাইমটাতে ওনারা বড় বড় খামারি যারা আছেন বা যারা অভিজ্ঞ এই ব্যাপারে, তো তারা মুরগি বিক্রি করে দেয় আর কি। তো আমি তো সবে মাত্র শুরু, বা আমি কয়েকটা মোরগ মুরগি লালন পালন করি। তো মাত্র শিখতেছি। আসলে শিখার কোনো শেষ নেই। তো মানুষের কষ্ট থেকে মানে দুঃখ থেকে সুখ হয় কথা বলে। তো আমি ওইটাই আশাবাদী। আর আমি মনে করি টুকটাক যদি কোনো কিছু না হয় বা শিখবো কোথায় থেকে। যেমন এখন আমার মুরগিগুলি শেষ হয়ে গেল। আমি ভেবেছিলাম যে শীতকালে হয়তো বা মুরগি টিকানো যায় না। তো ইনশাল্লাহ আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে, আমি সমস্ত মুরগিগুলি আমি সেল দিয়ে দিব, শুধু ডিম পাড়া 2-4টা মুরগি রেখে। তো এটা ভেবেছিলাম আর কি, যেহেতু এবার শীতকালে অনেকগুলি মুরগি মারা গিয়েছে। তো যাই হোক, তারপরে এখন দেখি যে তার চেয়ে শীতকালে আমার যতটা না মুরগি মারা গিয়েছে, তার চেয়ে বেশি ভয়াবহ রূপ নিয়েছে এই মাসগুলিতে। তো আমি আসলে বুঝতে পারিনি এখন যে এই অবস্থাটা হবে। অনেক বেশি আশা করে রেখেছিলাম। তো হয়তো বা যা হয় আল্লাহ ভালোর জন্যই করে, বা যখন যেটা হয় ভালোর জন্যই হয়, এটাই মেনে নিতে হবে। তো আমি এই মাসগুলাতে এসে যদি সামনে দিকে আল্লাহ পাক যদি আমাকে আবারও আমার খামারটাকে পরিপূর্ণ করে দেয় মুরগি বা কোয়েল পাখি দিয়ে,
তো আমি হচ্ছে এই ভুলগুলা আর করব না আর কি। যে আমি মেডিসিন দিয়ে করতে হয়, তো মেডিসিন দিলে আসলে কতটুকু কি হয়, যখন বড় ভাইরাস এসে পড়ে তখন মেডিসিনেও কাজ হয় না আর কি, যতটুকু যেটা বুঝতে পেরেছি আর কি। তো এই ভুলগুলি আর করা যাবে না। তো তারপরেও হচ্ছে আমি যতটুকু যেটা যখন যেটা হয় আপদ বিপদ, আমি এটাকে আসলে এত কঠিনভাবে কোনো কিছুই নেই না, সবই আল্লাহর উপরে ভরসা করে আমি সমস্ত কথা এক পাশে ফেলে রাখি। কারণ হচ্ছে আল্লাহ দেখা গিয়েছে কখন কাকে কি করে, সবই আল্লাহর হুকুম। আর হচ্ছে এগুলি যদি এক একটা বিপদ না আসে আসলে বোঝা যায় না কখন কি। তো মানুষের কথায় কথায় কথা বলে যে বিপদে বন্ধুর পরিচয়, তো বিষয়টা আসলে খানিকটা এমনটাই। তো বিপদ হলেই কিন্তু মানুষে করতে পারে, আছাড় খেলে জায়গা চিনতে পারে, কথাটা সত্য। তো আমি এখন যে ভুলগুলি আমার হয়েছে বা হচ্ছে বা সামনের দিকে হবে, আসলে ভুল থেকে শিক্ষা নেওয়া আর কি। তো আমি ইনশাল্লাহ দেখি যতটুকু বোঝার বা যতটুকু আমার এখন পর্যন্ত আমি বুঝতে পেরেছি, তো যে ভুলগুলি আমার হয়েছে বা হচ্ছে, আমি যেগুলি হয়েছে এগুলি ইনশাল্লাহ আমি সমাধান সামনের দিকে কিভাবে করব বা কি, এটা আমার ব্রেনে নিয়ে নিয়েছি। আর হচ্ছে সামনে কোনটা কখন কি হবে সেটা তো আর জানি না, যখন যেটা হয় তখনই সেটা শিখতে পারি আর কি। তো ইনশাল্লাহ সবাই দোয়া করবেন, আশা করি আমি এই সময়গুলি আবার কাটিয়ে উঠতে পারবো। আর এখন লাস্ট কিছু ডিম ছিল আর কি, এই মুরগির বা কোয়েল পাখির, তো আমি হচ্ছে এখন এইগুলি আমার মেশিনে দিয়েছিলাম, তো এগুলি বাচ্চা ফুটেছে আমার বাসাতে, এখন ব্রুডিং অবস্থা আছে। তো ওদেরকে আমি এখানে উঠাবো, তার আগে আমি হচ্ছে জীবাণুমুক্ত করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা আমি চুনের পানি দিয়ে পুরা ঘর ঝাড়ু দিয়ে এদিক সেদিক সমস্ত জায়গায় আমি সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি, যেহেতু চুন এমন একটা জিনিস যে চুন হলে সমস্ত জীবাণু মারা যায়, যেটা শুনেছি, আমি জানি না। তো আমি আসলে ওইভাবে আমি চেষ্টা করতেছি কিভাবে কি করার। তো আমি হচ্ছে পুরাটা চুন এভাবে করবো, আমি এটা ধুয়ে ফেলবো না, আমি সমস্ত চুনগুলি চতুর্পাশে লাগানোর পরে হচ্ছে আমি ফ্যানটা ছেড়ে দেবো আর কি। তো এখন আমি কোনায় কোনায় ঝাড়ুটা দিয়ে এই পাশ থেকে ও পাশে মানে এইভাবে লাগিয়ে দিচ্ছি আর কি। আর যে পানিটা বের করার মানে একেবারে তো অতিরিক্ত পানি রাখতে পারি না, তো যার কারণে যেটা বের করার এটা ধুয়ে মুছে এখান থেকে একটু বের করে দিচ্ছি। আর দেখতে পাচ্ছেন ওয়ালের মধ্যেও একটু একটু করে লাগাচ্ছি। তো আমি তার আগে জগের সাহায্যে জগের মধ্যে একটু একটু পানি নিয়ে তারপর হচ্ছে ছিটিয়ে ছিটিয়ে দিয়েছি চতুর্পাশে। তো তখন তো আর পুরো এক হাতে ভিডিও করা ওইভাবে সম্ভব হয় না, তো যার কারণে আমি যতটুকু পেরেছি অতটুকু আমি করেছি। আর আমার ছোটো মাটা উপরে আসতে চেয়েছিল, আমি ওকে নিয়ে আসি নাই, ও রোজা রাখে মাশাল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। তো ওকে জন্য উপরে আসতে দেয়নি আর কি। আর এদিকে আমি ফ্যান ছেড়ে দিয়েছি মানে ঘরটা শুকানোর জন্য, মানে চুন আছে অত বেশি একেবারে আমি ধুয়ে মুছে ফেলি নাই, কারণ চুনটা থাকলে যখন শুকিয়ে যাবে তারপর হচ্ছে আমি জীবাণুনাশক স্প্রে করব আর কি। তো আমি আসলে অনেকক্ষণ পরে, যেহেতু আমি ফ্যান ছেড়ে দিয়েছি, অনেকক্ষণ পরে আমি চলে আসলাম জীবাণুনাশক এই মেডিসিনটা দেওয়ার জন্য। তো এটা আমি নিয়ে আসছি, আমাকে এরকম 2টা হচ্ছে থেকে দিয়েছে, ডাক্তার বলেছে যে চুনটা দেওয়ার পরে ঘরটা শুকানোর পরে হচ্ছে এটা স্প্রে করে দেওয়ার জন্য। তো আমি হচ্ছে এখানে এখন স্প্রে করে দেব 5 মিলি 1 লিটার পানিতে, এটা হচ্ছে আমি অ্যাড করে দেব, দিয়ে তারপর পুরা ঘরে আমি হচ্ছে স্প্রে করব আর কি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে নিয়ে নিয়েছি, আর এখন পানির সাথে আমি এটাকে ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে একটা আমি পানিটা ঢুকিয়ে তারপর হচ্ছে স্প্রে করব আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন বাবল আসতেছে, যে বাবল তৈরি হচ্ছে। তো আমি হচ্ছে এটাকে আমি এখন একটা মধ্যে একটা বোতল আছে, বোতলটার মধ্যে আমি নিয়ে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি
এটা আলাদাভাবে কিনে এনেছিলাম হচ্ছে আমার ডিম যে ইনকিউবেটর মেশিনে বসায় ওইটার জন্য। তো আমি আজকে যেহেতু এখানে স্প্রে করতেছি এটা নিয়ে আসছি। দেখেন কতগুলা বাবল তৈরি হচ্ছে। আমি যত ঝাঁকনি দিচ্ছি পানিটার সাথে মিশ্রিত হওয়ার জন্য মেডিসিনটা, দেখেন যত ঝাঁকড়াচ্ছি তত বাবল তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন অনেক বাবল তৈরি হয়েছে। তো যাই হোক, এখন আমি হচ্ছে সমস্ত ঘরে আমি এটা স্প্রে করে দিচ্ছি আর কি। তো বন্ধুরা আসলে স্বপ্নগুলা শেষ হয়ে গিয়েছে বলে বসে থাকলে হবে না। যেহেতু আমি একটা জিনিস তৈরি করেছি এটা আমি ইয়ে করার জন্য, তো আমি আসলে হাল ছেড়ে দেওয়ার মতো মানুষ না আর কি। তো আমি আবারও দেখি আল্লাহ পাক ভাগ্যে কি রেখেছে আমার। তো আমি হচ্ছে আবারও দেখি চেষ্টা করে। আর এখানে যে আমার গলা ছিল মোরগটা আছে এটা আবারও এখন একটু মানে কেমন যে খুঁটি খুঁটি হাঁটতেছে মনে হচ্ছে। তো আমি এটাকে আসলে আর রাখবো না, আমি ওকেও জবাই দিয়ে দেবো। আর আমার খামারে যে বড় বড় আরও 2টা মোরগ বা একটা মুরগি আছে ওদেরকেও আমি কি করব জানি না, যদি জবাই না দিই তাহলে আমি বাইরে রেখে দেবো আর কি। আর এখন নতুন যে বাচ্চাগুলি আমার ইনকিউবেটর মেশিন থেকে কোয়েল পাখি প্লাস মুরগির বাচ্চা ফুটেছে, তো ওদেরকে হচ্ছে আমি আস্তে আস্তে আরও কয়েকদিন পরে আর কি আমি উঠাবো উপরে, এখন উঠাবো না। তো ওদের একদম ভ্যাকসিন 21 দিন পর্যন্ত ভ্যাকসিন কমপ্লিট করে তারপর হচ্ছে আমি উপরে উঠাবো আর কি, তার আগে উঠাবো না। আর এমনিতেই তো জানেন একটু ভয়ভীতির মধ্যে আছি। তো আমি সমস্ত জায়গায় কোনায় কোনায় আমি একেবারে স্প্রে করে দিচ্ছি জীবাণুনাশক ওষুধটা আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত জায়গা আমি ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিচ্ছি। তো আসলে আমি জানি না কতটুকু আবার উঠালে কি হয় না হয়, একটু ভয় তো আছেই আমার যে আবারও নতুন বাচ্চাগুলি, কারণ আমার যে ডিমের থেকে এখন বাচ্চাগুলি ফুটেছে এই লাস্ট ডিম, আর ডিম নেই আমার, মানে মুরগির ডিম আর নেই, হয়তো কোয়েল পাখির ডিম হবে। তো জানি না, সবাই দোয়া করবেন বন্ধুরা। তো আসলে বলার কি আছে, আর বলার কোনো কিছুই নেই। তো সমস্ত কাজকর্ম শেষ করে দেখেন এটা হচ্ছে রাত্র হয়ে গিয়েছে, মাগরিবের টাইমের এটা ভিডিওটা করেছি। তো আজ এ পর্যন্তই, দেখা যাক ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে কথা হবে। আর হচ্ছে আপনারা সবাই দোয়া করবেন যেন আবারও ঘুরে দাঁড়াতে পারি। তো সবাই ভালো থাকেন, এখানে বিদায় নিলাম, আর বেশি কথা বলবো না, লাস্ট এই ডিমগুলো পেলাম। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।